আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি কথা বলবো রাইট ফ্রম ভার্বের একটি শর্টকাট রুলস নিয়ে। আমরা দেখতে পাচ্ছি হোয়াইল। এই হোয়াইলের খুব গুরুত্বপূর্ণ দুইটি ব্যবহার আছে, সেই দুইটি বিষয় নিয়ে কথা বলবো আজকে। দেখো যে হোয়াইল অর্থ যখন, এর দুইটি খুব সহজ নিয়ম আছে, খুবই সহজ নিয়ম আছে। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা রাইট ফ্রম ভার্ব করব, যদি সেন্টেন্স আকারে পড়ুক অথবা প্যাসেজ আকারে পড়ুক, তখন দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে যে হোয়াইলের পরে ঠিক যখন ব্র্যাকেটে ভার্ব থাকবে, হোয়াইলের পরে ঠিক যখন ব্র্যাকেটে ভার্ব থাকবে, কোনো কিছু দেখার দরকার নেই, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট সরাসরি ভার্বের আইএনজি করব, সরাসরি ভার্বের আইএনজি। তাহলে একটা হচ্ছে হোয়াইলের পরে যদি ব্র্যাকেটে ডাইরেক্ট ভার্ব থাকে, তাহলে সরাসরি ভার্বের আইএনজি করব। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে, তখন একটু ভাবতে হবে আমাদের। অর্থাৎ যে যখন হোয়াইলের পরে সাবজেক্ট থাকবে, তখন দুইটা টেন্স ইউজ করবো আমরা। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থী, এখন কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব আর কখন পাস্ট? তো প্রিয় শিক্ষার্থী, তাহলে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে, তাহলে দুইটা টেন্স ইউজ করতে হবে, হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখন কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করবে, কখন পাস্ট কন্টিনিউয়াস করবে, সেটা ভেঙে দিই। ভেঙে না দিলে তোমরা যে কাজটা করবা, সকালবেলা দেবা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর বিকেলবেলা দেবা পাস্ট কন্টিনিউয়াস। আসলে সেটা না, আসলে কোনটা দেখো, যে আমাদের সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা দেখতে পাচ্ছি আমরা যে হোয়াইলের পরে সাবজেক্ট আই আছে, তাহলে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। দেখো এখানে লিখে আছে যে হয় ভার্ব ফর আইএনজি অথবা কন্টিনিউয়াস। তাহলে এখন এটা কোন কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস? এই জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, আগের অংশ দেখতে হবে, আগের ক্লজটা দেখতে হবে। দেখো আগের ক্লজ হচ্ছে দে কেম টু মি, তারা আমার কাছে আসলো। নিশ্চিত দেখতে পাচ্ছি আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে অবশ্যই আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে বুঝতেই পারছি আমরা, যদি হোয়াইলের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যখন হোয়াইলের আগের অংশ থাকে পাস্ট ইনডিফিনিট, অবশ্যই আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি করতে হবে, হোয়াইল আই ওয়াজ সিটিং অন দ্য রুফ, হোয়াইল আই ওয়াজ সিটিং অন দ্য রুফ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড ছিল হোয়াইল। এটা হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহার হয়, আর হোয়াইলের অর্থ যখন। আর এই দুটি খুব সহজ নিয়ম আমরা খুব শর্ট টাইমের মধ্যে শিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, দেখা হবে পরবর্তী ক্লাসে। আশা করছি এই ক্লাসগুলো দেখার মাধ্যমে তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।